এখন আমরা দেখব দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো ভেক্টর। তাহলে এখানে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। এটা আমাদের একটা ভেক্টর, ওপি ভেক্টর বা আর ভেক্টর, যার পি বিন্দু এক্স কমা ওয়াই। তাহলে আমি যদি পি বিন্দু থেকে এক্স অক্ষের উপরে একটা লম্ব টানি, তাহলে এইটা আসছে আমাদের ওয়াই এর মান আর এইটুকু হচ্ছে আমাদের এক্স এর মান। তাহলে আমাদের ওপি ভেক্টরটাকে কি লেখা যেতে পারে? তো ফার্স্টে আমরা যে পি এন লম্ব টানলাম, তাহলে ওর থেকে এন পর্যন্ত এটাকে আমরা বলতে পারি এক্স, আর এই ও এন ভেক্টরটাকে আমরা বলতে পারি এক্স আই। যেহেতু এক্স অক্ষ বরাবর আছে, এই জন্য আমরা একক ভেক্টর দেবো আর মান হচ্ছে এক্স, তাহলে এক্স আই। আমরা পি এন ভেক্টরটা বা এনপি ভেক্টরটাকে বলতে পারি ওয়াই জে, যেহেতু এটা ওয়াই অক্ষ বরাবর আছে। আর ওপি ভেক্টরটাকে আমরা বলতে পারি আর ভেক্টর। তাহলে এখন আমরা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে পাই যে এখানে আমাদের এই ত্রিভুজের ভিতর এই ভেক্টরটা একদিকে, এই ভেক্টরটার দিকে একদিকে, আর বাকি এই ও এন এবং এনপি এদের দিক একই দিকে। তাহলে এই দুটোর সমষ্টি হবে এটা, এদের যোগফল এটা সমান। তাহলে আমি এখান থেকে বলতে পারি ওপি সমান সমান ও এন প্লাস এনপি, ও এন প্লাস এনপি। এখন ওপি মানে হচ্ছে আমাদের আর, আর ও এন মানে হচ্ছে আমাদের এখানে এক্স আই, আর হচ্ছে এখান থেকে এনপি মানে ওয়াই জে। তাহলে আমাদের আর ভেক্টরটা আমরা পেয়ে গেলাম এক্স আই প্লাস ওয়াই জে। এখন আর ভেক্টরের মানটা আমরা এখান থেকে কিভাবে নির্ণয় করতে পারি? তাহলে এখানে আমাদের সমকোণী ত্রিভুজের ভিতর থেকে পিথাগোরাসের সূত্র ইউজ করে আমরা ওপি স্কয়ার সমান সমান ও এন স্কয়ার প্লাস এনপি স্কয়ার করতে পারি। তাহলে আর স্কয়ার সমান সমান এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার, সেখান থেকে সময় আর সমান সমান রুট ওভার এক্স স্কয়ার যোগ ওয়াই স্কয়ার। তাহলে আমরা যে আর ভেক্টরের মান এখানে আমরা পাই। তাহলে আমরা একটু মনে রাখতে পারি সহজে, আয়ের সহগ যেটা তার স্কয়ার যোগ জের সহগ যেটা তার স্কয়ার করে রুট। আর যদি কোন একটা ভেক্টরের মানে আর ভেক্টর বরাবর অথবা আর ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর বের করতে বলে, তাহলে ওই আর ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করব। তাহলে এটা ছিল আমাদের আর ভেক্টর, এটা, আর তার মান ছিল হচ্ছে এটা। তাহলে কোন ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলে আমরা ওই ভেক্টর বরাবর অথবা ওই ভেক্টর সমান্তরাল একটা একক ভেক্টর পাই। এখন আমরা দেখব ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোন ভেক্টরের প্রকাশ। তাহলে এখানে আমাদের একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে, তিনটা অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। আমি এই তিনটা অক্ষকে একটা রুমের ভিতর এই যে এক্স ওয়াই জেড অক্ষ আর ওয়াই অক্ষ মিলে একটা তল সৃষ্টি করে, এটিকে আমরা একটা দেয়াল মনে করতে পারি একটা রুমের। এই পাশে জেড আর এক্স মিলে আর একটা তল সৃষ্টি করে, এটাকে আমরা একটা দেয়াল মনে করতে পারি একটা রুমের। আর এই যে এক্স আর ওয়াই নিয়ে একটা তল সৃষ্টি করে, এটাকে আমরা রুমের মেঝে মনে করতে পারি। এখন যদি আমাদের রুমের ভিতরে কোনো একটা বিন্দুতে মানে কোনো একটা বিন্দু থাকে, তাহলে ওই মূল বিন্দু থেকে ওই বিন্দু বরাবর যে ভেক্টর পাই আমরা, ওইটাকে আমরা আর ভেক্টর বা ওপি ভেক্টর বলতে পারি, যেটা হচ্ছে যার স্থানাঙ্ক এক্স কমা ওয়াই কমা জেড। এখন যদি বলে ওপি ভেক্টরটা কত হবে, কেমন হবে, তাহলে আমরা ওই পি বিন্দু থেকে প্রথমে মেঝের উপর বা এক্স ওয়াই তলে একটা লম্ব টানবো, এক্স ওয়াই তলে একটা লম্ব টানবো পি এন। এবার এই এন বিন্দু থেকে এই যে আমাদের একটা মানে অক্ষ, এই মেঝে আর হচ্ছে দেয়াল যেখানে মেলে, এখানে একটা লম্ব টানবো, সেটার নাম হচ্ছে এন কিউ। তাহলে এখন হচ্ছে আমরা এই ও বিন্দু আর এন বিন্দু যোগ করে দিই। তাহলে এখন হচ্ছে আমরা এখানে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র যদি আমরা ব্যবহার করি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই ত্রিভুজের ভিতর, এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, ওটা পরে আমরা এই ত্রিভুজের ভিতর আমরা দেখি যে ওপি ভেক্টর একদিকে আর বাকি ওএন আর এনপি ভেক্টরের দিকটা আলাদা দিকে। তাহলে আমরা ওপি সমান সমান ওএন যোগ এনপি লিখতে পারি, ওপি সমান সমান ওএন যোগ এনপি লিখতে পারি। অনুরূপভাবে আমরা এই সমকোণী ত্রিভুজের ভিতর, এই ত্রিভুজের ভিতর ওএন এর দিক একদিকে আর ও কিউ আর কিউ এন এর দিকটা আলাদা দিকে। তাহলে ওএন সমান সমান ও কিউ যোগ কিউ এন লিখতে পারি। এখান থেকে আমরা ওএন এর মানটা এখানে বসাই দেবো। তাহলে ওপি সমান সমান ওএন এর বদলে ও কিউ যোগ কিউ এন লিখে দিলে ও কিউ যোগ কিউ এন লিখে দিয়ে আর এখানে এনপি থাকে। তো এখন হচ্ছে আমাদের ও কিউ মানে এক্স অক্ষ বরাবর এক্স এর মানটা। তাহলে এটা যদি এক্স অক্ষ বরাবর আছে, তাহলে এক্স আই একক ভেক্টর। তারপর হচ্ছে আমাদের কিউ এন মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে এটাকে আমরা ওয়াই মানটা ওয়াই বলতে পারি, ওয়াই জে।
ওয়াই জে বলতে পারি। আর এখানে হচ্ছে আমাদের এনপি, এটা হচ্ছে জেড অক্ষ, এনপিটা আমাদের জেড অক্ষ বরাবর আছে, তাহলে এটাকে আমরা জেড কে বলতে পারি। তো জেড অক্ষ বরাবর এটাকে আমরা বলতে পারি জেড কে। তাহলে মানগুলো যদি আমি এখানে বসাই দিই, এই সমীকরণে যদি বসাই, তাহলে আমাদের আর ভেক্টর মানটা আসে, আর ভেক্টরটা আসে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। সহজ আমরা বলি একটা বিন্দু, তাহলে ওই বিন্দু যদি একটা ভেক্টর প্রকাশ করে, তাহলে এটা তার এক্স অক্ষের মান, এটা তার ওয়াই অক্ষের মান, এটা তার জেড অক্ষের মান। তাহলে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে আমাদের এই ভেক্টরটা এটা। এখন যদি এই ভেক্টরের মান নির্ণয় করতে বলে, তাহলে আমরা ঠিক আগের মতো করে করতে পারি যে এক্স এর সহগের স্কয়ার যোগ ওয়াই এর সহগের স্কয়ার যোগ জেড এর সহগের স্কয়ার করে রুট, তাহলে আমরা ভেক্টরের মান পাই। তাছাড়া এখানে একটা প্রমাণ দেখাইছি আমরা এখান থেকে, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা হচ্ছে মেজের উপর লম্ব। তাহলে এটা যদি মেজের উপর লম্ব হয়, এটা আর এটা পরস্পর সমান সমকোণ। তাহলে আমাদের এই সমকোণী ত্রিভুজের ভিতর আমরা পিথাগোরাস সূত্র যদি ব্যবহার করি, তাহলে এটা হচ্ছে আমাদের অতিভুজ, অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। তাহলে এটা করা হয়েছে, এবং এটাও একটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের ভিতরে এটা হচ্ছে আমাদের অতিভুজ, কারণ এটা এটা পরস্পরের লম্ব। তাহলে এখানে অতিভুজ স্কয়ার সমান সমান ভূমি স্কয়ার যোগ লম্ব স্কয়ার। ওইটা করে এখন এই ওয়ান এর মানটা আমরা যদি এখানে বসিয়ে দিই, তাহলে আমরা এটা পাই, এখানে মানগুলো বসিয়ে দিলে আমাদের আর ভেক্টরটার মানটা পেয়ে যায়। সেম ভাবে যদি এখন যদি বলে আর বরাবর অথবা আর এর সমান্তরালে একই ভেক্টর নির্ণয় করো, তাহলে আর ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবো, আর ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করবো।